টি-20 বিশ্বকাপে লিটন কুমার দাসের দুইটা নক, একটা ছিল 50+, একটা ছিল 40+। 2021 সালের টি-20 বিশ্বকাপে অফ ফর্মে থাকা লিটন কুমার দাস ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 40+ নকের একটা ইনিংস খেলে অলমোস্ট দলকে জিতিয়েই ফেলেছিলেন। যদিও শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদ 1 বলে 4 রান করতে পারেননি। তিনি আসলে বলই বুঝে উঠতে পারেননি কি খেলবেন তিনি, এবং পরে তিনি সেটা অকপটে স্বীকার করেছিলেন। ভেবেছিলাম এটা আসবে, রাসেল আসলে ওইটা করলো, বুঝে উঠতে পারেনি, আমার দোষ, এই ধরনের কথাবার্তা বলেছিলেন। এনিওয়েজ, সেটা তার ব্যর্থতাকে ঢাকতে পারেনি, পারবেও না। দ্যাটস এ ডিফারেন্ট কেস। আমরা এখন যেটা নিয়ে কথাবার্তা বলবো সেই একটা নক, এবং দ্বিতীয় যে নকটা সেটা হচ্ছে 2022 সালের, অর্থাৎ পরের বছরই ইন্ডিয়ার এগেনস্টে লিটন কুমার দাসের 60+ নকের সেই অনবদ্য অসাধারণ ইনিংসটা, যেটা তার আন্তর্জাতিক টি-20 ক্যারিয়ারের সবচাইতে ফাইনেস্ট নক। যদিও বাংলাদেশ ম্যাচটা হেরেছে। ভিডিও টপিকটা ছিল লিটন কুমার দাসের দুইটা নক, যে দুইটা নক তিনি আমার মতে বড় স্টেজে এবং তার ক্যারিয়ারের সবচাইতে ফাইনেস্ট নকগুলোর দুটি, কিন্তু দুইটাতেই বাংলাদেশ হেরেছে। এবং গতকালকে একটা স্ট্যাট নিয়ে আমরা কথাবার্তা বলেছিলাম, লিটন কুমার দাসের 50 মানেই বাংলাদেশ আসলে জিতে যায়। এখনও পর্যন্ত আন্তর্জাতিক টি-20তে লিটন কুমার দাসের 50 সংখ্যা 16টি, এবং ইন্টারেস্টিংলি 12খানা অকেশনে বাংলাদেশ জয় পেয়েছে। হ্যাঁ, সেই 3খানা অকেশনের মধ্যে একটা হচ্ছে সেই ইন্ডিয়ার সাথে 50, সেটাতে বাংলাদেশ হেরেছে। আর বাকি দুইটা কোথায় এই মুহূর্তে মনে পড়ছে না। তবে সেই 40+ নকের ইনিংসটা আমার কাছে অনেকদিন আমার ভালোই লেগেছিল। যদিও আমি ভুল না করে থাকলে বাউন্ডারি লাইনে জেসন হোল্ডার ছিলেন, খুবই লম্বা একজন মানুষ, তিনি ক্যাচটা আসলে না ধরলে ম্যাচের রেজাল্টটা অন্যরকম হলেও হতে পারতো। আউট হওয়ার পর লিটন কুমার দাস ব্যাটটা উড়িয়ে মেরেছিলেন আকাশে, আমার সেটাও মনে আছে। এনিওয়েজ, বাংলাদেশ সেই ম্যাচটা জিতে আসতে পারতো। বাংলাদেশ এরকম অসংখ্য অগণিত ম্যাচ আসলে জেতা ম্যাচ আমরা হেরে এসেছি, এটা আমাদের জন্য নতুন না। এমনি মনে হলো একটু কথাবার্তা বলবো, তাই বললাম। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।